বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসর আজকের এই ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে কিছু দারুণ খবর দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা সার্বিয়া নিয়ে কাজ করছি এবং আমার হাতে ইতিমধ্যে সার্বিয়ার বেশ কিছু ওয়ার্ক পারমিট কিন্তু চলে এসেছে। আমি এখন এই ওয়ার্ক পারমিট কারা কারা পেলেন সে বিষয়ে তথ্য তুলে ধরছি আপনাদের সাথে। প্রথম যে ওয়ার্ক পারমিটটি আমার হাতে রয়েছে তিনি হচ্ছেন মিস্টার তরিকুল ইসলাম। তার বাড়ি ময়মনসিংহ এবং তার পাসপোর্ট নম্বর A150308114। তিনি 18/1/2025 তার এই ওয়ার্ক পারমিটটি ইস্যু হয়েছে। এরপরে আমার হাতে যে ওয়ার্ক পারমিটটি রয়েছে তার নাম মিস্টার জুয়েল রানা। তার বাড়ি নাটোর এবং তিনি তার পাসপোর্ট নাম্বার A161052444। তার ওয়ার্ক পারমিটই কিন্তু ওই 18 তারিখেই ইস্যু হয়েছে। এরপর আরও একটি ওয়ার্ক পারমিট আমার হাতে রয়েছে, সেটি হচ্ছে মিস্টার নওয়াব মোল্লা। পাসপোর্ট নাম্বার A053565543। তিনিও সার্বিয়ার ওয়ার্ক পারমিট পেয়েছেন এবং এটি ইস্যু হয়েছে 18/1/2025 সালে এবং এটির মেয়াদ হচ্ছে 25/7/2025। এরপরে আমি যে পারমিটটি পেয়েছি তার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন। তার বাড়ি নোয়াখালী এবং তার পাসপোর্ট নাম্বার A01323099 এবং তার পাসপোর্টেও 18/1/2025 ইস্যু হয়েছে এবং আমাদের হাতে গতকাল পৌঁছেছে এবং এটিরও মেয়াদ 25/7/2025। এরপর আমার কাছে যে পারমিটটি রয়েছে তার নাম মোহাম্মদ সিদ্দিকুর রহমান। পাসপোর্ট নাম্বার A159845543 এবং তার ওয়ার্ক পারমিটটিও 18/1/2025 সালে ইস্যু হয়েছে এবং 25/7/2025 সাল পর্যন্ত এর মেয়াদ রয়েছে। এরপর আমার হাতে যে পারমিটটি রয়েছে তিনি হচ্ছেন মিস্টার এমডি উমর ফারুক। তার বাড়ি হচ্ছে খাগড়াছড়ি। তার পাসপোর্ট নাম্বার A129371135। তাকে অভিনন্দন। তার ওয়ার্ক পারমিটটি ইস্যু হয়েছে 18/1/2025 সালে। দর্শক, এরপরে যে ওয়ার্ক পারমিটটি আমার হাতে রয়েছে তার নাম আবু শাহাদাত সোহরাব। তার বাড়ি কুমিল্লা এবং পাসপোর্ট নাম্বার A04316826। অভিনন্দন সৌরভ আপনাকে। তো এই হলো অবস্থা। আমার হাতে এখন প্রায় 60টি ওয়ার্ক পারমিট রয়েছে এবং আরও 3টি ওয়ার্ক পারমিট আশা করি 2-1 দিনের মধ্যে চলে আসবে এবং সেগুলো আপনাদেরকে আমরা জানিয়ে দেব। আপনারা নিশ্চয়ই জানেন যে 2024 সালের অনেকেই পারমিট পাননি এবং তাদের কোটা শেষ হয়ে গিয়েছে এবং তারা পেয়েছেন 2025 সালের কোটায় এবং প্রায় 1.5 লক্ষ অনলাইনে কিন্তু আবেদন জমা আছে। এগুলো সলভ হতে বেশি সময় লাগবে। এই বিষয়ে কিন্তু আমি বলে রাখি, আপনাদের কিন্তু ধৈর্য ধারণ করতে হবে, কারণ এতগুলো ফাইল সলভ করা 4টিখানে বিষয় না এবং একদিনে বা 2-1 মাসে শেষ হবে বলে আমার মনে হচ্ছে না। তো দর্শক, আমরা যে ওয়ার্ক পারমিটগুলো পেলাম এবং যাদের নাম আমরা ঘোষণা করলাম, আপনারা দয়া করে দ্রুত অফিসে এসে যোগদান করুন এবং আপনাদের যে বাকি কাগজপত্রগুলো রয়েছে সেগুলি সহ পুলিশ ক্লিয়ারেন্স সহ আপনারা আমাদের সাথে দেখা করুন এবং আপনাদের কাগজপত্র জমা দিন। দেওয়ার পর আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা এই পারমিটগুলো অনলাইন করব এবং দ্রুততার সাথে অনলাইন করব। আপনারা দ্রুত প্রস্তুতি নেন। আমি আবার নামগুলো পড়ে শোনাচ্ছি। আবু শাহাদাত সৌরভ, পাসপোর্ট নাম্বার A04316826। মিস্টার উমর ফারুক, পাসপোর্ট নাম্বার A129371135। তারপর রয়েছে মিস্টার মোহাম্মদ সিদ্দিক, পাসপোর্ট নাম্বার A159845543। এরপরে রয়েছে মিস্টার মোহাম্মদ দেলোয়ার হোসেন, পাসপোর্ট নাম্বার A01323099। এরপরে রয়েছেন মিস্টার আনোয়ার মোল্লা,
তার পাসপোর্ট নাম্বার A05356543। এরপর রয়েছেন মিস্টার জুয়েল রানা, তার পাসপোর্ট নাম্বার A16105244। এরপর রয়েছেন মিস্টার তরিকুল ইসলাম, তার পাসপোর্ট নাম্বার A15030814। দর্শক, একটি কথা বলি, আমরা কিন্তু এই পাসপোর্ট ওয়ার্ক পারমিটগুলো কিন্তু চেক করে দেখেছি, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আর আরেকটি কথা বলি, আমরা কিন্তু আপনার দায়িত্ব নিয়েই এই ওয়ার্ক পারমিটগুলো কালেক্ট করেছি বা আপনার কাছ থেকে ফাইল নিয়েছি সার্বিয়া পৌঁছে দেওয়ার জন্য। সুতরাং আপনারা কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব না করে এবং কোনো কান পড়ায় আপনারা বিক্ষুব্ধ না হয়ে, বিভ্রান্ত না হয়ে আমাদের উপর ভরসা রাখতে পারেন, কারণ আমরা যেহেতু দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ এনিহাও আপনাদেরকে সার্বিয়া পৌঁছাবো। এখন কথা হচ্ছে সময়ের বিষয়টা। আসলে আমাদের একটা টার্গেট থাকে 6 থেকে 7 মাসের জন্য। যেমন ধরুন 18ই জানুয়ারি ইস্যু হয়েছে এবং সময় আছে 25/7, অর্থাৎ আপনার জুলাই পর্যন্ত এই পারমিটের মেয়াদ আছে। এর মধ্যে আশা করি আমরা ইনশাল্লাহ ভিসা পেয়ে যাব। এইটা আমরা দ্রুততম সময় যদি আমরা অনলাইন করতে পারি, ইনশাল্লাহ দ্রুততম সময়ে আমাদের অ্যাপ্রুভাল এবং ভিসা স্টিকারিং হবে। সো আপনারা যদি দেরি করেন আমরা কিন্তু পিছিয়ে যাব। আর ভিসা কিন্তু আমরা দিই না, এটা আপনার মনে রাখতে হবে। ভিসা দেয় এম্বাসি বা ইমিগ্রেশন। সো আমরা এই অনলাইন হওয়ার পরও আপনাকে একটা লম্বা সময় ধরে অপেক্ষা করতে হবে, এটি আপনাকে মনে রাখতে হবে। ধৈর্য হারা হলে চলবে না। তো আপনারা নিশ্চয় জানেন যে একটা হাদিস রয়েছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অর্থাৎ ধৈর্যের ফল সুমিষ্ট হয়ে থাকে, এটা একটা আল হাদিস। সুতরাং আপনারা ধৈর্য হারা হবেন না। এবং আপনারা যেটি করবেন সেটা হচ্ছে যে আপনাদের যে দৈনন্দিন যে কার্যক্রম সেটা পরিচালনা করবেন। আপনি পাসপোর্ট দিয়েছেন বা কোথাও বিদেশ যাওয়ার জন্য আবেদন করেছেন, মানে এই নয় যে আপনি চলে গেছেন 100% ভিসা হয়ে গেছে। কারণ কোনো কারণে ভিসা নাও হতে পারে, আল্লাহ যদি আপনার রিজিক সেখানে লেখা না রাখে আপনার ভিসা নাও হতে পারে। সুতরাং আপনি এটাকে আল্লাহর রাহে ছেড়ে দেন এবং আপনার যে যাবতীয় দৈনন্দিন কার্যক্রম আপনি চালু রাখেন। আর যারা আবেদন করেছেন বা করবেন তাদের জন্য আমার একটা পরামর্শ, সেটা হলো যে আপনারা দয়া করে এটি হাটে মাঠে বলে বেড়াবেন না যে আমি বিদেশ যাচ্ছি। এই কারণেই, কারণ আপনারা যখনই বেরোবেন তারা কিরে তোর ভিসা কবে, তুই তোর ফ্লাইট কবে, হাসাহাসি করবে, তখন আপনার কিন্তু রাতের ঘুম হারাম হয়ে যাবে। তো এইসব বিষয় গোপন রাখাই ভালো। যখন আকাশে চাঁদ উঠবে তখন সবাই দেখবে, কিন্তু তার আগে এসব নিয়ে আলোচনা করাটা ঠিক না। আরেকটি বিষয় হলো, যারা ইনশাল্লাহ যেতে পারবেন দয়া করে কেউ গেম মারবেন না, কারণ অলরেডি গেম মেরে চলে যাওয়ার কারণে রোমানিয়া, লিথুনিয়া এবং সর্বশেষ ক্রোয়েশিয়াও কিন্তু বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। সো আপনারা বি কেয়ারফুল। আমার কথা হলো যে আপনি যে দেশে যাবেন সেই দেশে কাজ করবেন এবং ওখানে আপনার ভাগ্য নির্ধারিত হবে এবং আপনি সেখানে পিআর পেয়ে আপনি প্রয়োজনে আরেকটা দেশে যান, কিন্তু টিআরসি পাওয়ার পর দৌড়ানোর চেষ্টা করবেন না। এখন বর্ডার অনেক কড়াকড়ি করেছে, আপনি ধরা পড়লে আপনাকে জেল খাটতে হবে এবং দেশে ফেরত আসতে হবে, কোনো সন্দেহ নেই। তো দর্শক, বাংলাদেশ আরেকটি বিষয় বলবো, সেটা হচ্ছে অবৈধ পন্থায় দেশের বাইরে যাওয়ার চেষ্টা করবেন না। যেমন ধরুন অনেকে ইতালি যাওয়ার জন্য লিবিয়া হয়ে ভূমধ্য সাগর পাড়ে দিয়ে অনেকে কিন্তু নৌকাডুবির শিকার হচ্ছেন এবং প্রায় 20 জন লোক কিছুদিন আগে মারা গেছে এবং সবাই সম্ভবত বাংলাদেশি। সুতরাং দয়া করে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, আপনারা দয়া করে এই লিবিয়া হয়ে ইতালি যাওয়ার স্বপ্ন দেখবেন না। আপনার এখানে প্রতি পদে পদে মৃত্যু ঝুঁকি। কিছুদিন আগে ডিবিসি নিউজে একটি সংবাদ প্রচারিত হয়েছে, যেখানে দেখানো হয়েছে যে মাদারীপুরের 2 ছেলেকে লিবিয়ার মাফিয়া চক্র বেঁধে রেখেছে এবং বেঁধে তাদেরকে মারপিট করে প্রায় 45 লক্ষ টাকা নিয়ে গেছে, কিন্তু তাদের লাশ খুঁজে পাওয়া যায় না, তারা মৃত্যুবরণ করেছে অত্যাচারের কারণে। তো দর্শক, এসব বিষয়ে আপনারা অবশ্যই মাথা রাখবেন। দয়া করে বৈধ পথে দেশের বাইরে যাবেন, এটাই আমাদের প্রত্যাশা। কারণ টাকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আপনি দেশে থাকতে, দেশের পরিবেশে, দেশের আলো বাতাসে 4টা ডাল ভাত খেয়েও শুকর আলহামদুলিল্লাহ, কিন্তু অতি লোভে তাঁতি নষ্ট। আর অবৈধ পন্থা কখনো সুফল বয়ে আনে না। সুতরাং আমাদের ভাইদের কাছে আমাদের রিকোয়েস্ট, আপনারা দয়া করে
অবৈধভাবে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করবেন না। বাংলাদেশ থেকে পৃথিবীর এমন কোনো দেশ নেই যে যাওয়া যায় না। সুতরাং আপনারা বৈধভাবেই যাবেন, বৈধভাবে যাওয়ার রাস্তা খোলা রয়েছে। হয়তো টাকা পয়সা একটু খরচ হবে বেশি বা একটু সময় বেশি লাগবে, কিন্তু তাড়াহুড়ো করে ধৈর্য হারা হয়ে এবং কম টাকা যেতে চেষ্টা করে আপনাদের মূল্যবান জীবনটি হারাবেন না, এটা আমাদের প্রত্যাশা। তো দর্শক, আজকে আর কথা বাড়াবো না। যারা ওয়ার্ক পারমিট পেলেন তাদের সবাইকে অভিনন্দন। আপনারা অতি দ্রুত কাগজপত্র নিয়ে ডিবিসিতে ভিসা প্রফেসরে যোগাযোগ করুন এবং আপনাদের বাকি যে অনলাইন প্রসেস আমরা করার জন্য প্রস্তুতি নিচ্ছি সে বিষয়ে সহযোগিতা করুন। আমরা কাউকে হোয়াটসঅ্যাপে বা মেলে কোনো ওয়ার্ক পারমিট দিব না, কারণ এতে করে আপনার বিভ্রান্তির শিকার হতে পারেন। নানা জনে নানা কথা বলবে, আপনার মন খারাপ হয়ে যেতে পারে। এই জন্য এটি আমাদের মধ্যে রইল এবং আপনি যেহেতু আপনার সাথে আমাদের এগ্রিমেন্ট হয়েছে সার্বিয়া পাঠানোর, আমরা আপনাকে সার্বিয়া পাঠাবো। যদি আমরা না পাঠাতে পারি তখন সম্পূর্ণ টাকা ফেরত। আমরা আগে বলেছি, এখনো বলছি, এটা নিয়ে কোনো টেনশন কোনো কারণ নেই। কিন্তু দয়া করে আমাদেরকে সন্দেহ করবেন না এবং আমাদের কাগজ দিয়ে সন্দেহ করবেন না। ইভেন এটা নিয়ে কারোর সাথে ডিসকাশন করবেন না, তাহলে আপনারই ক্ষতি হবে, আমাদের ক্ষতি হলো, আমাদেরও ক্ষতি হবে, আমাদের আর্থিক ক্ষতি হবে, আমাদের আর ফাইলটা হয়তো আপনাকে ফেরত দিতে হতে পারে। তো দর্শক, আর কথা নয়, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের যে চ্যানেলটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করুন। এই প্রত্যাশা রেখে শেষ করবো আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ।